কাছেও দূরের যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন প্রিয় বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকে রেসিপি হচ্ছে আমার চাউমিন রেসিপি। তো চাউমিন কতটা লোভনীয় এবং কতটা অসাধারণভাবে সবজি আর চিকেন দিয়ে আমি রান্না করি সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রিয় বন্ধুরা। তো এখানে আমি দেখিয়ে দিলাম 1 কাপ পরিমাণ মুরগির মাংস, বুকের মাংসটাই আমি নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি ক্যাপসিকাম 1 কাপ পরিমাণ কিউব করে কেটে, তারপরে এখানে নিয়েছি পেঁয়াজের কাই, দেখেন ছোট ছোট করে কেটে। আর এখানে নিয়ে নিলাম আমি একটা পাকা টমেটো, আর এখানে নিয়ে নিলাম বাঁধাকপি, আর এখানে নিয়ে নিলাম গাজর। তো প্লিজ বন্ধুরা, আজকে সবার কাছে আমার অনুরোধ প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য সাথে থাকবেন, পাশে থাকবেন। আর এখানে আমি চাউমিনের প্যাকেটটা আপনাদের সাথে শেয়ার করলাম, দেখিয়ে দিলাম যে আমি কোন কোম্পানির চাউমিনটা আমি রান্না করব, সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো প্রথমে চাউমিন রান্না করার জন্য এখানে আমি সস তৈরি করে নিব। এখানে আমি টমেটো সস দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ অনুযায়ী, চিলি সস দিয়ে দিলাম উঁচু করে 2 চামচ চিলি সস, তারপরে এখানে আর দিয়ে দেব সয়া সস। এখানে আমি 3টা সসই মিক্সড করে নিব। তো 2 চামচ উঁচু করে আমি সয়া সস দিয়ে দিলাম। তো টমেটো সস, চিলি সস, সয়া সস। এখানে আমি ভিনেগার দিয়ে দিলাম সাদাটা 1 চামচ উঁচু করে, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ উঁচু। আর এখানে দিয়ে দিলাম আমি কর্নফ্লাওয়ার 1 চামচ পরিমাণ, চিনি দিয়ে দিলাম এখানে, আর পানি দিয়ে দিলাম বড় 1 চামচ পরিমাণ, দিয়ে ভালোভাবে এটা নাড়িয়ে চেড়ে নিলাম। চিনি দিয়ে দিলাম, তারপরে এখানে আমি ভিনেগার দিয়ে দিলাম, তো সয়া সস দিয়ে দিলাম, টমেটো সস দিয়ে দিলাম, চিলি সস দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে পানি দিয়ে এটা ভালোভাবে মিক্সড করে নিলাম। এখানে আমি গরম পানি, দেখেন গরম পানি ফুটিয়ে নিয়েছি। এই যে চাউমিনটা আমি সেদ্ধ করার জন্য গরম পানিতে পানি দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। আর এখানে আমি কিন্তু 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি, যেহেতু লবণটা যাতে চাউমিনের মধ্যে ঢুকে পানিতে যখন সেদ্ধ করব। আর দেখেন চাউমিনটা কিন্তু একটু মোটা সাইজের চাউমিন, এরকম সাইজের কি চাউমিন কিনে নিতে হয়, এটা কিন্তু মোটা, দেখছেন আমি ভালোভাবে দেখিয়ে দিলাম। তো এটা আমি ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি বন্ধুরা। এতে 3 থেকে 4 মিনিটের মতো করে আমি এই চাউমিনটা সেদ্ধ করে নিব। তো চাউমিনটা সেদ্ধ করে নিব, এটা একটা খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে নিব আমি। তিন থেকে 5 মিনিটের মতো এটা আমি ভালোভাবে সেদ্ধ করে নিব বন্ধুরা। আর এখানে কিন্তু বড় উঁচু 1 চামচ আমি লবণ দিয়ে দিয়েছিলাম। দেখেন কিভাবে ফুটতেছে, এটা আমি 5 মিনিট একবারে সেদ্ধ করে নিব এই পানির সাথে। হাত দিয়ে আমি দেখে নিলাম যে চাউমিনটা মোটামুটি একটা পর্যায়ে, আমি কিন্তু এটা 90% সেদ্ধ করে নিয়েছি, আর 10% আমি সবজির সাথে রান্না করে নিব বন্ধুরা। দেখেন আমার এটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, একটি প্লেটে আমি নিয়ে নিলাম। এটা কিন্তু আমি পানি দিয়ে একদমই ধুই নেই, সেদ্ধ করে আমি এটা পানিটা ছেঁকে তারপরে একটা প্লেটে নিয়ে নিয়েছি। আমার মনে হয় যে এটা ভালোভাবে ধুয়ে নিলে ঠান্ডা পানি দিয়ে তেমন একটা স্বাদটা কমে যায়, এজন্য কিন্তু আমি একদম পানি দিয়ে ধুইনি। আর এখানে আমি রান্নার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি, তাহলে কিন্তু একটার সাথে একটা লেগে না যায়। আপনারা অবশ্যই চাউমিন রান্না করে একটু সয়াবিন তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবেন, তাহলে কিন্তু একটার সাথে আরেকটা লেগে যাবে না। এখন আমি রান্নাঘরে প্রথমে আমি প্যান বসিয়ে দিলাম, তারপরে আমি তেল দিয়ে আমি একটু রসুন কুচি দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ। এটা একটু লালচে কালার হলে আমি পেঁয়াজ দিয়ে দেব।
পেঁয়াজটা দিয়ে ভালোভাবে একটু 2 মিনিট নেড়েচেড়ে নিব বন্ধুরা। এখন এখানে আমি মুরগির মাংস দিয়ে দিলাম। মাংসটা এই পেঁয়াজ রসুনের সাথে আমি 5 মিনিট ভেজে নিব। এটা 5 মিনিট আমি ভেজে নেব। তো প্রিয় বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার অনুরোধ রইল, পাশে থাকার অনুরোধ রইল। যারা আমাকে সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি প্লিজ আমার ভিডিও দেখে প্লিজ আমাকে সাপোর্ট করেন। দেখেন চাউমিনের মধ্যে যে চাউমিন থেকে যে মশলাটা থাকে সেই মশলার প্যাকেটটা আমি চাউমিনের মশলাটা আমি এই যে মাংসের মধ্যে দিয়ে দিলাম। তারপরে আমি উপর থেকে গাজর দিয়ে দিলাম। গাজরের সাথে বাঁধাকপি দিয়ে দিলাম। তারপরে গাজর দিয়ে এখানে আমি ক্যাপসিকাম দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এটা 5 মিনিট আমি মাংসের সাথে রান্না করে নিব, ভেজে নিব। দেখেন আমি খুন্তি দিয়ে ভালোভাবে এটা রান্না করে নিচ্ছি। আর প্লিজ প্লিজ বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করে দিবেন আর লাইক ও কমেন্ট করবেন। এখানে আমি 1 চামচ পরিমাণ আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, কুচানো কাঁচামরিচ। কুচানো কাঁচামরিচ দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এখন উপরে পেঁয়াজের কাইগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজের কাইগুলো ভালোভাবে দিয়ে ভালোভাবে আবার নেড়েচেড়ে নিচ্ছি। এরপর মাঝখানে আমি একটি ডিম দিয়ে দিলাম। ডিমটা ভালোভাবে আমি আরেকটা ডিম দিয়ে দিলাম। ডিম দুটো ভালোভাবে মাঝখান থেকে একটু শক্ত করে আমি সব সবজির সাথে মিশিয়ে নিব। দেখেন সবজির সাথে আমার ডিমটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি মিক্সড করে দিলাম। আর এটা খেতে যে এতটা লোভনীয় হয়েছে, এটা দুর্দান্ত হয়েছে। প্রিয় বন্ধুরা, বাসায় একদিন হলে ওইভাবে ট্রাই করেন, দেখেন কতটা লোভনীয় হয়। এখন আমি নুডলসগুলো সব দিয়ে দিচ্ছি। এই যে চাউমিন নুডলসটা, ভালোভাবে চাউমিন নুডলসটা দিয়ে দিচ্ছি। ভালোভাবে দিয়ে এটা ভালোভাবে নেড়েচেড়ে নিব। সব সবজির সাথে আমি নেড়েচেড়ে নিব। এখন এর উপর থেকে যে আমার সসটা করেছিলাম, সব ধরনের সবজি করেছিলাম, ওই সস করেছিলাম চাউমিনের সাথে মিশানো, দেখেন আমি সেই সসটা ভালোভাবে দিয়ে দিয়েছি। এই সস মিশিয়ে সসগুলো ভালোভাবে নুডলসের সাথে দিয়ে চাউমিনের সাথে দিয়ে এখন ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি বন্ধুরা। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে উপর থেকে আমি টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। আমি এক এক করে আপনাদের প্রত্যেকটা জিনিস দেখিয়ে আমি ভালোভাবে বুঝিয়ে আমি রান্নাটা করলাম। যদি আপনাদের ভালো লাগে এরকম রান্না অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন। আর বাসায় যদি ভালো লাগে আমার রান্নাটা বাসায় একদিন হলেও ট্রাই করবেন যে চাউমিন রান্না আমার কেমন হয়েছে বন্ধুরা। আর অবশ্যই আমাকে যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই করব। প্লিজ প্লিজ বন্ধুরা, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর এভাবে একদিন বাসায় ট্রাই করবেন। দেখেন আমার চাউমিন রান্না কিন্তু এক পর্যায়ে হয়ে আসছে। আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে উঠিয়ে নিলাম। উপর থেকে ধনিয়া পাতা দিয়ে দিলাম সুন্দরভাবে। এখন একটা খুন্তির সাহায্যে ধনিয়া পাতাগুলো নেড়েচেড়ে একদম চাউমিনের সাথে মিশিয়ে দিচ্ছি।
দেখেন আমার চাউমিন রান্না হয়ে গেল। আমি একটা পরিবেশন করলাম একটা টেবিলে। দেখেন কতটা খেতে লোভনীয় দেখাচ্ছে আর কতটা মজাদার দেখাচ্ছে। এভাবে একদিন হলেও আপনারা চাউমিন রান্না করেন বাসায়, দেখেন কতটা লোভনীয় এবং কতটা মজা হয়। প্লিজ প্লিজ বন্ধুরা বাসায় একদিন হলেও ট্রাই করবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।